এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অংশটা বলি, আরেকটা হলো বর্জনীয়, যেটা করা যাবে না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অশ্লীলতা কাকে বলে? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছে যেও না, জিনা হলো অশ্লীলতা। আওয়াজ হচ্ছে কেন? ফ্যানের কারণে? তো ফ্যান সরাই দেন, মাইকে ডিস্টার্ব হলে ফ্যান লাগবে না। হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ। 18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি ছড়িয়ে দিতে চায়? অশ্লীলতা। বলেন সবাই, কি? অশ্লীলতা। অশ্লীলতা ছড়ানোর ব্যাখ্যা কি হতে পারে? আপনারা 4 জন মোবাইল চালান, একজনে আরেকজনের মোবাইলে কিছু অশ্লীল পাঠাইলেন, এটা অশ্লীল ছড়াইয়া দিলেন। আপনি আপনার বন্ধুকে বললেন নতুন একটা বিষয় আসছে মোবাইলে, তোর মোবাইলে পাঠাবো, আপনি 10 জনের মোবাইলে এটা পাঠিয়ে দিলেন, আপনি অশ্লীলতা ছড়িয়ে দিলেন। আল্লাহ বলে যারা ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সমাজের 10টা মানুষ, আমরা সমাজের অংশ, একজন 9 জনের মোবাইলে অশ্লীলতা ছড়িয়ে দিল, সে একটা আদর্শ সমাজ গঠনে বড় বাধা। এই মানুষটাকে সবাই মিলেমিশে ঠিক করার, সংশোধন করার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ। এখন জিনা কাকে বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, 6697 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন-নাযরু, চোখের জিনা হলো দেখা। বলেন চোখের জিনা কি? চোখের জিনা হলো দেখা। যাকে সরাসরি দেখা চোখের জিনা, তাকে মোবাইলে দেখা চোখের জিনা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম। যাকে রাস্তাঘাটে দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে নাটক সিনেমা মোবাইলে টেলিভিশনে দেখলে চোখের জিনা হয়। এখন আপনারাই বলেন কয়টা ঘর বাকি আছে এটা থেকে? নাটক সিনেমা দেখে না এমন ঘর আছে? আছে না? এখনো আছে এমন ঘর যে ঘরের মানুষ অনেক সচেতন, কিন্তু খুব মুশকিল। আপনি ধার্মিক মানুষ ঘরের মধ্যে, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, ওরা আড়ালে অশ্লীল দেখতেছে, যেটা আপনি জানেন না। আপনিও ধার্মিক, আপনার স্ত্রী ধার্মিক, কিন্তু ওরা আড়ালে আবডালে গুনাহ করতেছে, যেটা আপনি জানেন না। অনেক ভালো ভালো মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু তিনি ভয়ঙ্কর অশ্লীল বিষয় দেখে, নজর হেফাজত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চোখের জিনা দেখা। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন,
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন নজর হেফাজত করে আর লজ্জাস্থান হেফাজত করে, নজর যেন নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। দেখেন এখানে আল্লাহ বলছে নজরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। গুনাহ বড় কোনটা? লজ্জাস্থানের। বলেন বড় গুনাহ কোনটা? আগে বলছে কোনটা? নজরের কথা। নজরের গুনাহ লজ্জাস্থানের গুনাহ থেকে ছোট, কিন্তু আল্লাহ প্রথমে বলছে নজরের গুনাহ, পরে বলছে লজ্জাস্থানের গুনার কথা। কেন আল্লাহ নজর হেফাজতের কথা প্রথম বলছে? লজ্জাস্থানের গুনার ভূমিকা হলো নজরের গুনাহ। লজ্জাস্থানের গুনার ভূমিকা নজর। নজর দিয়ে সর্বপ্রথম দেখে, তারপর কল্পনায় আনে, তারপর বিভিন্নভাবে লজ্জাস্থানের গুনাহ পর্যন্ত সে পৌঁছে যায়। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে কুদৃষ্টি থেকে হেফাজত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নজর হেফাজত করো। নজর হেফাজত করো, হাত অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করো। তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাব। তো বুখারীর হাদিসে নবী বললেন, ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ঘন্টার পর ঘন্টা এমন মানুষের সাথে কথা বলা যার সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা হারাম। ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, মোবাইলে কথা বলতেছে। তাও কি আবার নেক্সট শুরুতে ধোকা। রমজান মাসে ইমাম সাহেবরা এসে কয়, হুজুর আমরা দুইজন সারা রাত কথা বলি সাহারির সময় জাগায় দেওয়ার জন্য। হারাম। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নবী বলেন অন্তরের জিনা হলো কল্পনা করা। অন্তরের জিনা কল্পনা করা, চোখের জিনা দেখা, হাতের জিনা স্পর্শ করা, নাকের জিনা ঘ্রাণ নেওয়া, কানের জিনা যার কথা শোনা হারাম তার কথা কান দিয়ে শোনা, এটা কানের জিনা। যাকে দেখা হারাম তার শরীরে স্পর্শ করা হাতের জিনা। যার সাথে দেখা দেওয়া হারাম তাকে মোবাইলে আপনি SMS লিখলেন, এটা আপনার হাতের জিনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই কি কথা বুঝতেছেন? আল্লাহ কি বললেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আর নিষেধ করলেন কি? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। তাহলে আদর্শ সমাজ গঠনে এক নাম্বার হলো আল্লাহ যা করতে বলেছেন এটা যদি না করি আদর্শ সমাজ গঠন মুশকিল হয়ে যাবে। আল্লাহর কথাগুলা বাস্তবায়ন করা আর আল্লাহ যা নিষেধ করেছেন এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। সাহস করে আজকে মাহফিল শুনলেন, 10 দিন পর 1 মাস পর যদি এই মাঠের মধ্যে একটা পর্দা লাগায়, যে পর্দার মধ্যে খেলা দেখার আয়োজন হবে, যে খেলায় মাঝে মাঝে অশ্লীল অ্যাডভারেন্সও আসবে, তখন যদি আপনারা এটা বাধা দিতে না পারেন তো আদর্শ সমাজ গঠন হবে না। আদর্শ সমাজ গঠন তখন হবে যারা আজকে মাহফিলের আয়োজন করতে পারছেন, মাশাআল্লাহ, এই যুব সমাজ। ঠিক আপনারা যারা অশ্লীল কাজের জন্য পর্দার ব্যবস্থা করে, যে মানুষ দলে দলে আইসা সেখানে অশ্লীলতা দেখবে, বেহায়াপনা দেখবে, সেটা আপনারা বাধা যদি দিয়ে এটাকে প্রতিহত করতে পারেন তো আদর্শ সমাজ গঠন সহজ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বর্জনীয় আরো কিছু দেখি কি আছে। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ একটা নিষেধ করছে একটা বিষয়, আমি কি বলবো সেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাকুলুর রিবা, হে ইমানদারগণ তোমরা সুদ খেও না। কি খেও না? সমাজের মধ্যে কয়টা ঘর দেখাইতে পারবেন যেই ঘরের মানুষ সুদের সাথে জড়িয়ে নাই? আল্লাহ বললেন হে ইমানদারগণ তোমরা সুদ খেও না। আলোচ্য বিষয় আদর্শ সমাজ। বলেন কি সমাজ? বলেন সবাই জোরে। এখন আদর্শ সমাজের 90% লোক সুদ খায়। কথার কথা, যদি সুদ খায় আর মনে করেন ওয়াজ শুনলেন তো আদর্শ সমাজ গঠন হবে না, সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, তাহলে সুদ খায়ও না, এটা আল্লাহ নিষেধ করছে। এবার বর্জনীয় আরো কিছু বলি। সূরা মাইদা 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ইমানদারগণ, বলেন কারে ডাক দিছে? সবাই সবাই হে, আরো জোরে হে। বলেন কারা ইমানদার? বলেন আমরা। তাহলে আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ এই আয়াতে 4টা বর্জনীয় পাপের কথা বলতেছে। ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, সব দেব দেবী, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো নাপাক, শয়তানের কাজ। ফাজতানিবুহু তোমরা বিরত থাকো। আয়াতে আল্লাহ তাআলা 4টি বর্জনীয় পাপের কথা বললেন। 1 নম্বর বললেন ইন্নামাল খামরু মদ। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য। সমাজের মধ্যে যেই মাদক দ্রব্য ছড়িয়ে আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, জাইল ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে ইত্যাদি যা আছে এই সব নিষেধ। এগুলো কি? হ্যাঁ বলেন না সবাই। আপনারা কি মনে করছেন একটা ওয়াজে আদর্শ সমাজ গঠন হয়ে যাবে? এ তো গঠনের রূপরেখা বলতেছি। বলেন মদ কি? নিষেধ। বলেন কি এটা? এটা কি বাংলাদেশি নিষেধ না আমাদের সমাজেও নিষেধ? তাহলে আমাদের সমাজে মদ কি? এই মদ দ্বারা উদ্দেশ্য বলেন মাদক দ্রব্য কি নিষেধ? এখন মাদক দ্রব্যে কি আমাদের এই আদর্শ সমাজের যুবকরা জড়িয়ে আসেনি? নিষেধ। এখন এই সচেতন যুবকদের কাজ হবে মাদক দ্রব্যের সাথে যে যুবকরা জড়িয়ে আছে ওদেরকে ফিরাতে হবে, তাহলে আদর্শ সমাজ গঠন হবে। মাহফিল দিয়ে আদর্শ সমাজ গঠন সম্ভব না। মাহফিলে শুধু হুজুর বলে যাবে, কিন্তু আদর্শ সমাজ গঠনে এলাকার মুরব্বী যারা আছে, যুবক যারা আছে, প্রত্যেকে কাজ করতে হবে, একদম প্রতিদিন কাজ করতে হবে। তাহলে মদ এটা নাপাক। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল সব নিষিদ্ধ। এখন গাঁজা তো প্রায় সমাজে আছে। আর বাবার নাম শুনছেন নি আপনারা? শুনছেন। ইয়াবা তো এগুলা সমাজে থাকা যাবে না, এগুলা দূর করতে হবে, এগুলা নিষেধ, এগুলা বর্জনীয়। আয়াতে 2 নাম্বার ওয়াল মাইসির জুয়া। এখন আপনাদের মাথায় এসে গেছে হুজুর জুয়া আমরা কেউ খেলি না, এবার দেখেন খেলেন কিনা জুয়া। চা দোকানের সামনে অনেকে দাঁড়ায় রয়েছে, হঠাৎ এক যুবক আরেক যুবরে বলতেছে এই ওভারে 10 রানের বেশি হতে পারে, যদি না হয় এত, হইলে এত। জুয়া আসেনি? ব্যাস জুয়া নিষেধ। এটা আপনি বাধা দিতে হবে, এটা নিষেধ। জুয়া খেলতেছে টান টান মুহূর্তে, উত্তেজনা মুহূর্তে, বাস এবার বলে এই ওভারে 4 হবে বা 6 হবে, এত টাকা বাজি, বাস জুয়া খেলতেছে। জুয়ারিরা জুয়া খেলতে খেলতে জমি ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে ফেলে। এটা জুয়া নিষেধ, জুয়া নিষেধ। আরেকটা জুয়া হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপস দিয়ে জুয়া খেলে, যেটা আমাদের বাংলাদেশের সহ বিশ্বের অনেক সেলিব্রিটিরা সেই জুয়ার অ্যাপসের অ্যাড দেয়, সেই জুয়াও নিষিদ্ধ। আর ওই সেলিব্রিটি যারা অ্যাড দেয় ওরাও নিষিদ্ধ। জুয়া বর্জনীয়, ওই সেলিব্রিটি ওরাও বর্জনীয়, ওদেরকে বর্জন করতে হবে। তাহলে মাদক দ্রব্য একটা আদর্শ সমাজে চলতে পারে না, জুয়া একটা আদর্শ সমাজে চলতে পারে না, মাদক আদর্শ সমাজে নিষিদ্ধ। আদর্শ সমাজের জন্য মাদক থাকতে পারে না। এটা এই মাদক মুক্ত করে একটা সমাজের মধ্যে আদর্শ ফিরিয়ে আনতে হবে। কারণ একটা সমাজের মানুষ আদর্শ মানুষ হবে, আবার সেখানে মদ থাকবে, মাদক থাকবে, এটা হতে পারে না। 2 নাম্বার জুয়া এই আয়াতে নিষিদ্ধ। 3 নাম্বার
ওয়াল আনসাব, মুসলমানদের জন্য দেবদেবী নিষিদ্ধ, মুসলমানদের জন্য দেবদেবী নিষিদ্ধ। 4 নাম্বার ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ভাগ্য নির্ণয়ক স্বর এগুলা নিষিদ্ধ। টিয়া পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি দিয়ে হাতের ভাগ্য দেখে, রেখা দেখে ভাগ্য গণনা করে, এগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, যাওয়ার পর ওই গণকের কথা যদি বিশ্বাস করে, তাহলে আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সে সব অস্বীকার করলো। হ্যাঁ, হাদিস আবার বুঝেন। নবী বলেন, আমার কোন উম্মত গণকের কাছে গেছে, যাওয়ার পর গণক যা বলছে, জ্যোতিষী যা বলছে সে সব বিশ্বাস করছে। নবী বলেন, এই ব্যক্তিটা আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সব সে অস্বীকার করছে। নাউজুবিল্লাহ। হাতের রেখা দেখে ভাগ্য গণনা করে। আপনারা যারা দেশ গ্রামে কাজ করেন, আপনাদের হাতে এমনি একটু দাগ বেশি পড়ে। এখন গণক আপনার জ্যোতিষী আপনার হাত দেখা বলে, এত দাগ থাকার তো কথা না। তো স্বাভাবিকভাবে খেটে খাওয়া মানুষ, গাছ টাছ কাটে যারা, এদের হাতে প্রচুর দাগ হয়। আপনার হাতে এত দাগ কেন? কিছু সমস্যা আছে, রাহু আছে, শনি রাহু আছে, মানে কিছু বলবে আর কি আপনাকে। 1201 টাকা, 1 টাকাটা শিখিয়ে দিতে হবে, টাকা যেন না হয়, এরকম বলবে। আপনি চিন্তা করবেন, আল্লাহ জানে, মনে হয় সমস্যা, না হলে এরকম 1201 টাকা হইব কেন? 11টা কালো মুরগির ডিম নিয়ে আসতে হবে। কি করে? মানে আপনি চিন্তায় বুঝে যাবেন, কালো মুরগি 11টা হইতে হবে, তার মানে কিছু একটা সমস্যা মনে আছে। এইভাবে জ্যোতিষী আপনাকে ধোকা দিবে। এইভাবে ওই সাপুরিরা অথবা ময়না পাখি, টিয়া পাখি দিয়ে আপনার হাতের উপরে এই টাকাগুলা নিয়ে যাবে, বা আপনারে বুঝাবে যে সমস্যা আছে কিছু, অথবা আপনারে দেখে বলবে কি, তুমি মনে হয় বন্ধুদের সাথে বেশি ঘুরো, এই লোকটার বন্ধুদের সাথে ঘুরার অভ্যাস আছে, একটু সমস্যা আছে। আচ্ছা বলেন তো, বর্তমান যুগের যুবক ছেলেরা কারা বন্ধুদের সাথে না ঘুরে? সবাই তো ঘুরে। মানে কয়ে দিল এখন, ও মনে মনে কয় আসলে তো আমি বন্ধুদের সাথে ঘুরি। তো ঘুরে না কে? সবাই তো ঘুরে। তাহলে এই আয়াতে 4টা বর্জনীয় বিষয় জানলাম। এর মধ্যে একটা মাদক দ্রব্য, সমাজ থেকে দূর করতে হবে মাদক দ্রব্য। বিড়ি সিগারেট এগুলাও নেবেন না, বিড়ি সিগারেট এগুলাও আপনার অভ্যাস ছেড়ে দেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটের উপরে লেখা। আর এখন কি ক্ষতিকর লেখা? এখন লেখে ধূমপান মৃত্যু ঘটায় এখন। আর কোন কোন প্যাকেটে আছে ধূমপান বিষপান। তাহলে আমার অবাক লাগে যে প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এটা দেখাও আবার খাইতেছে। মানে আপনি পড়তেছেন, এই তুমি কিন্তু মরবা, আচ্ছা ঠিক আছে, মরলে মরলাম, টানে। এবার আমার সাথে একটু বলেন, বলেন দরি, সবাই বলেন দরি। বলেন, জাহান্নামীদের একটা খাদ্য আছে, নাম দরি। এই খাদ্যের বৈশিষ্ট্য হলো স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। বলেন, জাহান্নামের সেই দরি নামক খাদ্যের সাথে দুনিয়ার একটি খাদ্য মিলে যায়, যেটি স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। সেটি কি আপনারা বলেন? আল্লাহ কোরআনে বলছে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। সূরাতুল গাশিয়াতে আল্লাহ বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদের একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। লা ইউসমিনু, যেটা স্বাস্থ্য বাড়ায় না, ওয়ালা ইউগনি মিন জু, যেটা ক্ষুধা নিবারণ করে না। আমি চিন্তা করে দেখছি, এই দরি নামক খাদ্যের সাথে দুনিয়ার একটা খাদ্যের মিল আছে, যেটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। সেটা কি? আপনারা কিন্তু বলছেন এটা কি বলেন? ধূমপান। তাহলে ধূমপান জাহান্নামের খাদ্যের সাথে মিলে যায়। এইগুলাও দূর করতে হবে। ছেলের সামনে, মেয়ের সামনে, সন্তানাদির সামনে এক তো আপনি ছেড়ে দিবেন, আমরা আশাবাদী। আরেক তো আপনি আপনার সন্তানের সামনে এই কাজটা কখনো করেন না। ওর উপরে খারাপ প্রভাব পড়বে,
পরবর্তীতে ও আপনারে ভয় পাবে না, বাবা হিসাবে শ্রদ্ধা করবে না, চাচা হিসাবে শ্রদ্ধা করবে না। আগে যেই শ্রদ্ধা বোধ ছিল আপনার ব্যাপারে আপনার সন্তানের, ও যখন দেখবে ওর সামনে আপনি ধূমপান করছেন, ও আপনাকে আগের মতো শ্রদ্ধা করবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে এই বর্জনীয় পাপগুলা বর্জন করে আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এমন 7টি অপরাধ আছে যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন আল্লাহর সাথে কি করা? শিরিক করা। নিষেধ, শিরিক করা যাবে না। আজকে আপনারা একটা মাহফিল করছেন, মাশাআল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিল। এখন এই জায়গায় মনে করেন আবার এরকম একটা মাহফিলের নাম দিয়ে কেউ শিরিকের কাজ করলে, কিসের কাজ করলে? নাম দিছে কি? বলেন না কি দিছে? কিন্তু কাজ করছে কিসের? শিরিকের। হলো? আরে বলেন না সবাই, হলো কাজটা? তাহলে শিরিক নিজেরা করব না, করতে দিব না। বলেন নিজেরা করব না, কি করতে দিব না, এটাতে রাজি আছেন? তাহলে এই কালীগঞ্জ কোথাও যদি শিরিকের কর্মকাণ্ড হয়, ওলামায়ে কেরাম যদি বাধা দিতে চায়, সবাই একসাথে আলেমদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে শিরিক সমাজ থেকে দূর করতে হবে। নিজে শিরিক করব না, পরিবারের কাউকে শিরিক করতে দিব না। সমাজে শিরকি কোনো আস্তানা কর্মকাণ্ড থাকলে সেই শিরকি আস্তানা আমরা দূর করার চেষ্টা করব। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা আগুন জাহান্নাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীর প্রতি আল্লাহ ওহী নাজিল করে বলে, হাবিব যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ ধমক দিতেছে, আপনি যদি শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবী কখনো শিরিক করবে না, করতে পারেন না। আমাদের নবীকে ধমক দিয়ে আসলে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে, সাবধান, তোমরা কখনো শিরিক করবা না, শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। নবী বললেন ধ্বংসাত্মক অপরাধ 7টি, এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা। শিরিক করলে এই দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা শিরিকের আস্তানা হাজারো মানুষকে ঈমান থেকে দূরে নেওয়ার জন্য যথেষ্ট। হাজারো মানুষ, একটা শিরিকের আস্তানা। কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশে শিরিকের আস্তানা নিয়ে কিছু বললে, মানে শিরিকের বিরুদ্ধে বললে একদল বেদাতি রাস্তায় নেমে যায়, তারা আল্লাহর ওলির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আচ্ছা বলেন তো, শিরিকের বিরুদ্ধে আর আল্লাহর ওলির বিরুদ্ধে এক হইল? আমরা কি আল্লাহর ওলিদের বিরুদ্ধে না শিরিকের বিরুদ্ধে? শাহজালাল রহমতুল্লাহর বিরোধিতা কোনো আলেম করছে বাংলাদেশে? কিন্তু শাহজালাল রহমতুল্লাহর কবরকে কেন্দ্র করে শিরিক করলে শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মরণ পর্যন্ত শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান। শিরিক করা যাবে না। এই যে কথাটা আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর বুঝলেন। তাহলে আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে। আমরা কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, আমরা ওই শিরক দূর করে আল্লাহর ওলির কবরকে হেফাজত করব, যেন এই কবরে কেউ শিরিক না করে। তাহলে বলেন, আমরা কি কবর দূর করলাম না শিরিক দূর করলাম? তাহলে আল্লাহর ওলির কবরের কোনো সমস্যা করলাম নাকি আল্লাহর ওলির কবরকে শিরিক থেকে হেফাজত করলাম? যেই শিরিকের বিরুদ্ধে আলেমরা বলে, একদল বেদাতি রাস্তায় নেমে যায়, হয় হুজুররা আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। হ্যাঁ, আমরা গাজার বিরুদ্ধে,
কোনো মাজার কবরকে কেন্দ্র করে কেউ যদি গাঁজা সেবন করে, সে গাঁজার বিরুদ্ধে আমরা। এখন ওই গঞ্জিকাময় পরিবেশের বিরুদ্ধে আলেমরা যখন কথা বলে, সে গাঞ্জাখুররা রাস্তার মধ্যে নাইমা বলে হুজুররা আল্লাহ রলির বিরুদ্ধে। হুজুররা বিরোধিতা করলো গাজার, বললো তাদেরকে বানায় দিল আল্লাহ রলির বিরুদ্ধে। তাহলে ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 7টি। 1 নাম্বার শিরিক করা। শিরিক করলে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের এই কালীগঞ্জ বলতেছি, যেহেতু আপনাদের এলাকা, এখানে শিরিকের গন্ধডন্দও যদি থাকে কোথাও, চেষ্টা করেন এই গন্ধ দূর করার জন্য। বিশেষ করে মুসলমান যারা আছি, এই মুসলমানদের মধ্যে যদি কোনো শিরিকের গন্ধ থাকে, সেটা দূর করার চেষ্টা করেন। আপনি যদি বলেন হুজুর আমি সেখানে যাব না, হবে না। কারণ শিরিকের গন্ধ দূর না করলে সেই গন্ধ ছড়াবেই চারবে। গন্ধ দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। কি করা? জাদু করা। কোনোদিন আপনি আপনার শত্রুকেও জাদু করেন না। জাদু করলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। জাদুর মাধ্যমে একটা পরিবারকে শেষ করে দেয়, একটা ঘরের সব সদস্যগুলারে বিপদের মধ্যে ফেলে দেয়। কখনো জাদু টোনা এগুলো আমরা করব না। কুফুর, জাদু ইত্যাদি এগুলো আমরা কাউকে করব না। আমাদেরকেও যেন কেউ না করে, আমরা সব সময় হেফাজত থাকার চেষ্টা করব। ফজরের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। জোহর আসর এশার পরে কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। একটু পরে বিছানায় যখন শুইবেন, প্রতিদিন রাতে বিছানায় শোয়ার আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এরপরে এইভাবে হাতে ফু দিবেন। ফু দিয়ে এইভাবে সামনের অংশটা মুছে দিবেন, পুরাটা মুছে দিবেন। তাহলে 1 নাম্বার শিরিক করতে নবীজি নিষেধ করছে, শিরিক করা যাবে না। 2 নাম্বার সেহের করা যাবে না, জাদু করা যাবে না, এগুলা নিষেধ। শিরিকের সূচনা হইল কেমনে দুনিয়াতে? সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। দুনিয়াতে 5 জন আল্লাহর ওলি ছিল। আমি ওলিদের নাম বলতেছি। একজনের নাম অদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউব, আরেকজনের নাম নাসরুন। এই 5 আল্লাহর ওলি দুনিয়াতে ছিল। কিন্তু এই 5টা নাম এখনো কোরআনে আছে। বাকি কোরআনে এই 5 নাম এখন আল্লাহর ওলির নামে না, এখন এই 5টা নাম মূর্তি। বলেন এই 5 নাম এখন কিসের? আসলে এই 5 নাম ছিল কাদের? পরবর্তীতে নামগুলা কার হয়ে গেছে? খুব ভালোভাবে বুঝবেন। এই 5টা নাম এখন হলো মূর্তি হিসাবে 5টা নাম প্রসিদ্ধ। আসলে 5 নাম ছিল কাদের? 5 জন আল্লাহর ওলি। ওয়াদ্দুন নামক ব্যক্তি খুব আল্লাহর ওলি ছিলেন। এই 5 আল্লাহর ওলি যখন দুনিয়াতে ছিলেন, ভক্তবৃন্দ যারা আছে তারা তাদেরকে খুব অনুসরণ করত, আল্লাহর ইবাদত করত, বন্দিগি করত। খুব ভালোভাবে শুনেন, শোনার পরে আপনাদের খুলে যাবে অনেক বিষয়। এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর ভক্তরা এখন আগের মতো ইবাদত করে মজা পায় না। ইবলিস মানুষের রূপ ধরে তাদের কাছে আসছে। মন খারাপ তোমাদের? হ্যাঁ। কেন? আল্লাহর ওলিরা ছিল দুনিয়াতে, এখন আর ইবাদত করতে মজা পাই না। আগে মজা পাইতাম, তাদের সাথে ইবাদত করতাম, এখনো ইবাদত করি, কিন্তু আগের মতো মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দিল। তখন ইবলিস মানুষের রূপ ধারণ করতো সহজে। আমি তোমাদের এই 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি বানায়া দিই। 5টা প্রতিমূর্তি বানায়া দিই। তাদের চেহারাগুলো তোমাদের ঘরে ঘরে রাখবা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো, ওখানে একটা প্রতিমূর্তি তার চেহারাটা রেখে দিবা। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে বসতো, তার যে আকৃতিটা তোমাদেরকে দিব, তার আকৃতিটা ওই সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় রেখে দিবা। এইভাবে 5 আল্লাহর ওলির 5টা আকৃতি দিব। আকৃতিগুলা তাদের ইবাদত খানায় রেখে দিবা। তারা যেখানে বসে বসে ইবাদত করত। মানুষ বিষয়টা সহজে নিস। ইবলিস মাটির 5টা প্রতিমূর্তি তৈরি করে দিস। তৈরি করে দেওয়ার পর ওই 5 আল্লাহর ওলি 5 জনের জায়গায় 5টা বসায় দিস। এখন এই মানুষগুলো আল্লাহর ইবাদত করে, কিন্তু এদেরকে দেখে তাদের ভালো লাগে, এদের ইবাদত করে না। কিন্তু ওই 5 জন মূর্তি যে আকৃতি, তাদের ইবাদত করে না। বলেন ইবাদত করে কার? আল্লাহ। কিন্তু ভালো লাগে। এই যে আছে আমাদের আল্লাহর ওলি আছে, এই যে অদ্দুন আল্লাহর ওলি আছে, এই যে সুয়াউন আছে আল্লাহর ওলি, ভালো লাগে। এই জেনারেশন বিদায় নিছে। বুখারীর বর্ণনা, ফালাম্মা হালাকা উলাইকা, যখন তারা বিদায় নিছে। ওয়া তানাসসাখাল ইলমু, এবং যখন সঠিক জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, মূর্তির ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে সঠিক ধারণাটাও দুনিয়া থেকে দূর হয়ে গেল।
পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসছে, আসার পর ইবাদত করে, কিন্তু আগের মতো ইবাদত করে না, ভালো লাগে না। ইবলিস তাদের কাছে আসছে, কি ব্যাপার? বা আমাদের আব্বা বাপদাদা যারা ছিল তারা 5 জন আল্লাহর ওলি, তাদেরকে দেখে ইবাদত করতো, আমরাও তাদেরকে দেখে ইবাদত করি, কিন্তু ভালো লাগে না, মজা পাইতেছি না। তোমাদের বাপদাদারা তাদের সামনে গিয়ে সেজদা দিত, তখন ভালো লাগতো। তোমরা এক কাজ করো, তাদের এই 5টা প্রতিমূর্তি এদের সামনে গিয়ে সেজদা দাও, দেখবা ভিতরে ভালো লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলেন তো, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে কি পূজা শুরু হয়ে গেল? হ্যাঁ বলেন, কি পূজা? সবাই বলেন, কি পূজা? আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে 5টা মূর্তি পূজা দুনিয়াতে শুরু হলো। এই হলো দুনিয়াতে মূর্তি পূজার ইতিহাস। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। তো মুসলমান বর্তমান জামানায় মুসলমান মূর্তির সামনে যায় না, মূর্তির সামনে যায় ওই ধর্মের মানুষ, মূর্তি পূজা করে না বা দুর্গা পূজা করে না, কিন্তু মুসলমান দরগাকে কেন্দ্র করে শিরিক নামক কর্মকাণ্ডে মুসলমান লিপ্ত হয়। অন্য ধর্মের মানুষরা তারা তাদের দেবদেবীদের সামনে যায়, এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু আমাদের ধর্মের মানুষরা দরগার মধ্যে গিয়ে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়। আল্লাহ রসুল বললেন 7টি ধ্বংসাত্মক অপরাধ যা সমাজকে ধ্বংস করবে, দুনিয়া আখেরাত বরবাদ করবে। 1 নাম্বার শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করবে।